এখানে কি কি সার দিচ্ছেন কাকা? এটা দিচ্ছি হচ্ছে ম্যাগনেসিয়াম, খোলা ম্যাগনেসিয়াম দিলাম আর ইউরিয়া দিলাম। আর এই যে দোষটা দিলাম হচ্ছে কি দোষটা দেখি, হীরা দোষটা। এটা কিসের জমি দেবেন? রসুন? হ্যাঁ, রসুন। কাকা এই জমি এটা কতখানি জমি? এটা জমি আগের টুকটা হচ্ছে 8 কাঠা। এটা হচ্ছে 8 কাঠা। হ্যাঁ। আর এটা হচ্ছে 1 বিঘা। 1 বিঘাতে আপনার খরচ কেমন হয়েছে? মানে প্রথমে যখন মাটি ঠিক করলেন এই যে চাষ করার জন্য, তো তখন কেমন কামলা লাগছিল আর কয় টাকা খরচ হয়েছে? চাষ তো করিনি, ওই ধান ধুন কাইতে এইভাবে আসটে লাগা দিছি। হ্যাঁ, হচ্ছে কামলা লাইছে হচ্ছে মোট লাইছে 12টা কামলা। মোট 12টা? হ্যাঁ, লাগাইতে। আর এই ফসলটা একবারে ঘরে তুলতে কামলা কয়টা লাগবে? মোটামুটি 12টা গেছে কামলা। হ্যাঁ, হয়তো নিয়ে আরও 5-6টা যাবে। আরও 5-6টা? হ্যাঁ, নিরাতে। হ্যাঁ। আবার তুলতে লাগবে নিম্নে আরও 5-6টা। আর এটা হচ্ছে যে এই রসুন চাষ করছেন, এটা সময় কখন? মানে এটা চাষের উপযোগী সময়? এটাই অঘ্রাণই লাগা, অঘ্রাণ পুষেই লাগা। অগ্রহায়ণ মাসে? হ্যাঁ, বাংলার? হ্যাঁ। আর এটা উঠবে কতদিনে? চৈত মাসে উঠে থাকে। তাহলে কয় মাস থাকে? ওই তো পুষ, অঘ্রাণ, পুষ, মাঘ, ফাল্গুন, ওই 4 মাস, 4.5 মাস এর মধ্যে হয়ে যায়। আর গত বছরে সে এই বছরে কেমন এটা হচ্ছে কেমন বুঝতেছেন? মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন তো কবে লাগালাম, তো এখন দেখা যায় কেমন হয়। গত বছর থেকে এখন লক্ষণ ভালোই আছে, খারাপ নেই। আর খরচা যদি মনে করো, খরচা এবার তো চরম খরচা। 10,000 তেমন রসুন, 3 মণ রসুন গেছে 30,000 টাকা। বীজ কিনতে 30,000 টাকা লাগছে? হ্যাঁ, এখন বীজ আমার বাড়ির, তোমার দাম ধরতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। 30,000 টাকা বীজ। ওই যে 12টা কামলা হচ্ছে 6/72। হ্যাঁ, 7,200। হ্যাঁ, আর হচ্ছে সারটার তো দিয়ে লাগাইছে 1,400 টাকা সার গেছে। হ্যাঁ, আরও সামনে আরও 1,400 টাকা সার ওষুধে যাবে। আর এই আজকে কি প্রথম পানি দিচ্ছেন নাকি? হ্যাঁ, আজকে এই নোংরা টুকা আজকে প্রথম দিচ্ছি পানি। নোংরা টুকা। তাহলে এটা ঘরে তুলা অবধি কেমন খরচ হবে? এলাকার এই রসুনের দাম হিসাবে মোটামুটি ওই 30,000 আর 7,000, 37 আর 5-এ 42 প্রায় 50,000 টাকা খরচ হবে নিম্নে। বেশি 2-4 হাজার টাকা বেশি হতে পারে। 50,000 টাকা খরচ হবে। খরচ হবে। আর এটাতে হচ্ছে কীটনাশক কেমন দিতে হয়? কীটনাশক তো এর আগে দিছি। হ্যাঁ, কীটনাশক দিছি হচ্ছে ওই যে মানে গুঁড়া পোকা ইমিটাপ আছে, ইমিটাপ। হ্যাঁ, ওই ইমিটাপ দিছি। আর এই দানাদার দিছি। এই তেমন কীটনাশক ওষুধ লাগে না, শুধু সার দিতে হয় বেশি। সার। আর আজকে কতখানি সার দিলেন? আজকে সার দিলাম হচ্ছে বিঘা 30 কেজি সার। 1 বিঘাতে 30 কেজি? হ্যাঁ, আর 2 কেজি দোস্তা, ওই হীরা দোস্তা। হ্যাঁ হ্যাঁ, দেখালেন। আর হচ্ছে ওই যে 6 কেজি দিলাম হচ্ছে ওই যে খোলা ম্যাগনেসিয়াম, কম কম দামে। এই দিলাম একটা। এরপরে আবার কখন পানি দিতে হবে আর কখন সার দিতে হবে? আবার যখন জোর টানা যাবে তখন আবার দিব। তখন হিরো সারটা দিব না, অন্য সারটা দিব। আর এই যে ভিতরে যেগুলো লারা দেখা যাচ্ছে, এইগুলো কি পরিষ্কার করবেন কখন? তুলার সময় ভাবে রসুন উঠাইলেও তখন লাটা এমনি সব হারায় যাবে। চাষবাস দিলে সব হারায় যাবে। এর আগে বছর এই জমিতে কি করছিলেন কাকা? গত বছরে এই জমি রসুন ছিল। রসুন ছিল? হ্যাঁ, রসুন ছিল। এটাতে কত মণ রসুন পাইছিলেন? এখন যে রসুন ছিল আমরা তো সেভাবে আমরা ওই রাখি আর দিনে দিনে বিক্রি করি, আর বাজার সদাই খাই তো এইভাবে। তাও গত বছর রসুন ছিল প্রায় 25 মণ রসুন হবে। 25 মণ? 25 মণ। কত বছর কয় টাকা মণ বিক্রি করছিলেন? এবার 8,000, 8,500, 10,000। আর যখন কাঁচা রসুন যখন বিক্রি করবো তখন নেমে 40 মণ হবে।
তখন তো আর অত দাম থাকে না। না, তখন অত দাম থাকে না। তো এই আবারটা আপনি রেগুলারই করেন হ্যাঁ, প্রতি বছরেই? হ্যাঁ। এবারেও বিঘা 3 আছে, ওদিকে আছে আরো বিঘা 2 আমার। 3 বিঘা শুধু রসুনই? হ্যাঁ। এরপরে এই যখন ফসলটা তুলবেন এরপরে আবার কি করবেন? এরপরে এখানে ভুট্টা হবে। তখন ভুট্টা তেমন কমই হয়, সার মারে এই যে এখন সার মানে এই সারেই হয়ে যাচ্ছে, খালি ভুট্টা খাওয়া যাবে তখন? হ্যাঁ, অল্প কিছু সার লাগে। তাহলে ভুট্টাটা তো পুরাপুরি লাভে থেকে গেল। না, ভুট্টা তেমন খরচা মতো হয় না। আচ্ছা কাকা, ঠিক আছে।